ব্যবসা একটু খারাপ সময় যাচ্ছে, লোকজন বলছে অমুক সংস্থায় যা, ঋণ তুল। বলছে ঋণটা কেমনে দিবে? বলছে সুদে। বলছে ভিক্ষা করে খেতে পারি, সুদের ঋণ গ্রহণ করব না। এরকম মজবুত ঈমানওয়ালা অনেক মুসলমান আছে, আবার এমন ধান্দাবাজ মুসলমান আছে। আমি হাজার হাজার বার উদাহরণ দিয়েছি। এত বড় দাড়িওয়ালা, লম্বা জুব্বা, আসরের নামাজ পড়ে একটা পান খাইছে, খিলাল করতে করতে আসছে, হঠাৎ করে এক লোক বিপদে পড়ছে। বিপদে পড়ে আসে বলছে চাচা 1000 টাকা দেন। বলছে হাতে টাকা নাই। বলছে চাচা বাচ্চারও গোস্ত, রোগী দেখাবো, ডাক্তার দেখাবো, মেহেরবানি করে 1000 টাকা দেন। বলছে বললাম ব্যাককল কোথাকার, হাতে টাকা নাই। খানিকক্ষণ পরে বলছে মুরব্বী আপনার ব্যাপারে জেনে বুঝে আসছি আমি, মনে করেন না এমনি টাকা নিব। আজকে মঙ্গলবার 1000 টাকা দেন, আল্লাহ বাঁচালে আগামী শুক্রবার 1250 টাকা ক্যাশ রিটার্ন। বলছে বলদ কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে 1000 টাকা বাইর করে দিয়েছে, দিয়ে বলছে লাগলে আরো বল, তোর চাষিও কিন্তু এই ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর, মাগরিবের আজান হয়ে যাচ্ছে, ছোট দিনের বেলা, আমি কিন্তু জামাতে যাই নামাজ ধরবো। আসরের নামাজ পড়ে আছে, সুদে টাকা লাগায়, দাদনে টাকা হাওলাত দিয়া আবার মাগরিবের নামাজ পড়তে যায়। এত বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, এরকম মুসলমান আছে না? না আপনাদের এলাকায় আছে ভাই? ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় চেষ্টা করো, তুমি প্রচেষ্টা করো, ইস্তেকামত যেন থাকতে পারো। আল্লাহ বলছেন যদি এইটা করো, দুনিয়ার সবচেয়ে নগণ্য মানুষকেও রব্বুল আলামিন সবচেয়ে সফল বানায় দিবে। নবীজির একজন সাহাবী ছিলেন, বাপ মারা গেছে ছোটবেলায়। শেষ কথা আমার আজকের, মা মারা গেছে ছোটবেলায়, চাচা তাকে পালন করছে। আরবের মানুষ এতিম বাচ্চা পাইলে সব খাইয়ে ফেলতো, কিন্তু চাচা এমন ভালো মানুষ, ওকে আত্মমর্যাদাশীল একটা ছেলে হিসাবে বড় করে তুলছে। বয়স যখন 18-19, একদিন ডেকে বলছে এই মাঠের মধ্যে যতগুলা উট আছে সব উটগুলার মালিক তোরে বানায় দিলাম, কারো কাছে চাই খাওয়া লাগবে না, এখন থেকে হলে উটের মালিক তুই। চাচা বাপ নয়, কিন্তু এতিমের প্রতি এরকম স্নেহ করছে। ওই উট ওই লোক চড়ায়, সমাজের মধ্যে সম্মানিত, বাড়ি ঘর স্ট্যাটাস, কৈশোর বয়সে সম্মানিত একটা হয়ে গেছে ব্যক্তিত্ব মক্কায়। নবীজি একদিন তার কাছে আসছেন, আসার পরে বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর, আল্লাহর দিন এইটা, তুমি কি সত্য দিন গ্রহণ করবা? নবীজির কথা এটা এমন প্রভাব পড়ছে, আল্লাহর নবীর হাতে হাত রেখে ঈমান এনে ফেলছে। যেই না ঈমান আনছে, খবর চলে গেছে বাড়িতে। চাচা বলছে মক্কার দুশ্মন, যেই লোক বাপ দাদার ধর্ম ত্যাগ করছে, শুনলাম তুই নাকি তার ধর্ম গ্রহণ করছিস, সাবধান। এখনো বলতেছি তুই এতিম ছিলি, আমার দেওয়া সম্পদে চলিস, আমার দেওয়া বড় হয়েছিস। এখনো তোকে বলতেছি, এখনো মুহাম্মাদের ধর্ম তুই এক্ষুনি ত্যাগ করবি। সাথে সাথে আল্লাহ নবীর সাহাবী বলছে চাচা আমাকে যখন নবীজি ঈমান আনাইছেন তখন আমার কাছে একটা আয়াত বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিনে সম্পদ, সন্তান কোনোটাই কাজ দিবে না, কেবলমাত্র ঈমান যদি থাকে তোমার কাজ দিবে। আমি আপনার কাছে বলতে চাই, আপনি যদি পুরা দুনিয়ার সব সম্পদ আমারে দেন, দিয়ে যদি বলেন মুহাম্মাদের দল ত্যাগ কর, আমি করতে রাজি নাই, আর আমার থেকে যদি সব সম্পদ আপনি কেড়ে নেন, আর তারপরেও যদি বলেন মুহাম্মাদের দল ত্যাগ কর, আমি এইটার করতে পারবো না। সাথে সাথে চাচা তাকে বলছে তোর জামা কাপড় সহায় সম্পত্তি সব আমার দেওয়া, এগুলো সব রেখে দিয়ে আমার বাড়ির থেকে বের হয়ে যা। সাহাবীর নাম আব্দুল্লাহ জুলবাজাইন। এক মুহূর্ত দেরি করেন নাই, যত উট ছিল, যত সম্পদ ছিল সবগুলা দিয়ে দিয়েছেন, এগুলো সব আপনার দিয়ে দিলাম, কিন্তু আপনার সাথে থাকবো না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলাম। চাচা ডাক দিয়ে বলছে এই ব্যাককল, তোর গায়ের মধ্যে যে জামা আর নিচে যে লুঙ্গি পরে আছিস ওই দুইটাও আমার টাকায় কেনা, ওইটা নিয়েও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দপ্তরে যেতে পারবে না। ও মনে করছে বিরাট কথা,
জামা খুলে দিয়ে দিছে, বলছে লুঙ্গি খোল। যখন সে রাজি হয় নাই, একটা নেতাকে বেইজ্জত করে দিয়েছে। উনি একটা ছেঁড়া কাপড় কোন রকম পেঁচায়া রওনা দিয়ে দিয়েছেন। মক্কা থেকে রওনা দিয়া মদিনা মুনাওয়ারায় পৌঁছাইছেন। আল্লাহ নবী যখন তার চেহারার দিকে দেখেছেন, একটা ছেঁড়া, একটা বিবস্ত্র এরকম কাপড় পরে আমার আব্দুল্লাহ মদিনায় চলে আসছে। পায়ের নিচের জুতাটা পর্যন্ত নাই, ফোসা পড়ে গেছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বলেছেন, আমার এই সাহাবী এখন থেকে মদিনায় নববীতে এই জায়গাতে এসে থাকবে, আমার তত্ত্বাবধানে থাকবে। আজকে থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওই সাহাবীর অভিভাবক হয়ে গেলাম। নবীজির সাহাবী একদিন মসজিদে নববীতে বসে আছেন। মসজিদে নববীতে বসে বসে আনন্দ চিত্তে তিলাওয়াত করতেছেন নবীজির শানের আয়াত, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, জোরে জোরে পড়ছেন। হযরত ওমর ফারুক এসে বলছেন, আয় আব্দুল্লাহ, এই আস্তে পড়, লোকজন নফল নামাজ পড়তেছে, ডিস্টার্ব হচ্ছে, এত জোরে কোরআন তেলাওয়াত করে নাকি? তোমার তেলাওয়াতের কারণে মানুষের প্রবলেম হয়। এই কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে দেরি, আল্লাহর নবী দৌড়ায় আসছেন। আসার পরে বলছেন, ওমর 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 থামো, ওমর থামো, আব্দুল্লাহকে জোরে জোরে পড়তে দাও। ও যে কষ্ট করে ইমানের দাম বুঝে দুনিয়ার সব ত্যাগ করে ছিন্ন বস্ত্রে একটা জুতা তার মালিকানায় নাই, এই গরিবী হালতে এখানে আসছে। ও জোরে কোরআন তেলাওয়াত করলে ওর অন্তর আনন্দ পায়। তোমাদের একটু ডিস্টার্ব হলে হোক, কিন্তু আমার আব্দুল্লাহকে জোরে কোরআন তেলাওয়াত করতে নিষেধ করো না। তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল। নবীজি ডাক দিলেন, কার কি আছে, কে কি দিবে, তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করো। খেজুর কাটার মৌসুম, বড় কঠিন মৌসুম, গরম তখন চরমে পৌঁছায় গেছে। 750 মাইল দূরে যুদ্ধ করার জন্য যাওয়া লাগবে, মদিনা রক্ষা করার সাথে এটা জড়িত। নবীজির ডাকে সাড়া দিয়া হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা 29,000 উট দিলেন, সাথে সাথে 100 ঘোড়া দান করে দিলেন। হযরত ওসমানের দান দেখে সবাই অবাক হয়ে গেল। হযরত আবু বকরকে বললেন, আবু বকর তুমি কি কি নিয়ে আসছো, কি কি রেখে আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা ছিল সবগুলা নিয়ে চলে আসছি। তো বাড়িতে রাখছো কি তাহলে পরিবারের জন্য? বলে, আল্লাহর রসুলকে রেখে আসছি। আল্লাহু আকবার। খোলো তো, কি কি আনছো? এইটা আনছি, সেইটা আনছি, হাঁড়ি পাতির বেলচা খন্তা। এই পোটলার মধ্যে কি? খোলার পরে দেখা গেল তার মধ্যে থেকে কতগুলা ছাই বের হইছে। এইটা কি হবে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি বলছি না বাড়িতে যা ছিল সব নিয়ে আসছি। ছাই হচ্ছে অ্যান্টিসেপটিক। আমার কোনো ভাইয়ের যদি ওই যুদ্ধের ময়দানে ছাইয়ের প্রয়োজন হয়, আঘাত পায়, আমার এই ছাইটাও যেন ওই মুজাহিদের কাজে লাগে। এই জন্য আল্লাহর রসুল ছাড়া আমার বাড়িতে কিচ্ছুই রাখি নাই। আল্লাহু আকবার। এক সাহাবী আসছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আবু আকিল। আসার পরে কান্নাকাটি করে নবীজির কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, লজ্জায় লজ্জায় অনেকে অনেক কিছু দিচ্ছে, আমি পোটলাটা আমাকে দিলাম, আপনাকে দিলাম। নবীজি বলছেন, পোটলার মধ্যে কি আছে রে আবু আকিল? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আমি ডে লেবারের কাজ করি, কিন্তু যে পরিমাণ সূর্য আর যে পরিমাণ রোদ, দিনের বেলা আর কোনো মদিনায় কাজ নাই। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, সারা রাত আমি কায়িক শ্রম দিয়েছি। সারা রাত কায়িক শ্রম দেওয়ার পরে আমার মালিক আমাকে 4 কেজি আমার জন্য খেজুর দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, পরিবার চালানোর জন্য 2 কেজি খেজুর রাখছি, আর তাবুকের যুদ্ধের জন্য আবু আকিলের পক্ষ থেকে এই 2 কেজি খেজুর মেহেরবানি করে আপনি কবুল করে নেন। নবীজির সাহাবীরা যখন এরকম করে দান করতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, তাবুকের যুদ্ধের দিকে রওনা হও। তাবুকের যুদ্ধে চলে যাচ্ছেন। নবীজির পাশে পাশে আব্দুল্লাহ নবীজির পাশে পাশে রওনা হয়েছেন। আব্দুল্লাহ জুলবাজাইন যখন নবীজির সাথে সাথে যান, যাওয়ার পরে যুদ্ধের ময়দানে পৌঁছানোর পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ ছোটবেলায় মারা গেছে, আমার মায়ের খবর নাই, যেই চাচার কাছে ছিলাম সব কিছু কেড়ে নিয়ে নিঃস্ব করে বের করে দিয়েছে। আমি এখন
আপনার কাছে থাকি, আপনার তত্ত্বাবধানে থাকি, এই দুনিয়ায় থাকার না থাকার মধ্যে আমার কোনো মানে নাই। আমি আপনার কাছে দোয়া চাইতে আসছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মৃত্যু দান করেন। যেই না এটা বলেছেন, নবীজির কলিজার টুকরা নবীজি বলছেন, আব্দুল্লাহ দেখো তো কোনো গাছের বাকল পাওয়া যায় কিনা, আশপাশের কোনো গাছের চামড়া উঠে গেছে পুরাতন, এরকম কোনো চামড়া পাশ কিনা নিয়ে আয় তো। আব্দুল্লাহ দৌড়াই গেছে। নবী বলছে নিশ্চয় কোনো এর মধ্যে ব্যাপার আছে। খেজুরের একটা গাছের কাছে গেছে, খেজুরের ডাল কাটা হয়ে গেছে, ডালটা মরে শুকায় আছে, টান দে বাকলটা ছিঁড়ছে, ছিঁড়ে নবীজির হাতে এনে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে বাকলটা নেন। আল্লাহ নবীর হাতে যেই না বাকল ধরায় দিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাছ থেকে এক খণ্ড কাপড় ছিঁড়েছেন। ছিঁড়ার পরে বাকলটা নিয়ে আব্দুল্লাহ জুল বাজাজাইন তার হাতের মধ্যে নিয়ে টাইট করে বেঁধে দিয়েছেন। বেঁধে দিয়ে বললেন, যা আব্দুল্লাহ, আমি আল্লাহর কাছে বলে তোকে সাক্ষী বানায় দিলাম, কাফের মুশরিকদের জন্য তোমার রক্তকে হারাম করে দেওয়া হলো। কোনো কাফের মুশরিকের বাচ্চার ক্ষমতা নাই আমার আব্দুল্লাহর গায়ের রক্ত বের করে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ কাঁদতে শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শাহাদাতের মৃত্যু চাই, কারণ আপনার কাছে শুনেছি কেউ যদি শহীদ হয়ে যায় আল্লাহর রাস্তায়, দুনিয়ায় যদি তার কেবলমাত্র ব্যক্তিগত ঋণ না থাকে, কোনো ব্যক্তির সাথে যদি কোনো ঋণ না থাকে, ওই ব্যক্তির আর কোনো হিসাব নাই, বিনা হিসাব আল্লাহ জান্নাতে দেন। যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করেন, জান্নাতে যাওয়ার পরে তোর আর কোনো কামনা আছে কিনা? ওই শহীদ তখন আল্লাহর কাছে বলে, আল্লাহ রে, আমার আর কোনো এমন কামনা নাই, আমার কোনো অতৃপ্তি নাই, তবে একটাই কামনা আছে, আমাকে যে মর্যাদা তুমি দিয়েছো এই শাহাদাতের, আমি যদি আরেকবার তোমার রাস্তায় দুনিয়ায় যে তোমার জন্য শহীদ হয়ে আসতে পারতাম, এই সুযোগটা আছে কিনা? আল্লাহু আকবার। আমি চাইলাম শাহাদাতের মৃত্যু, আপনি বাঁধা দিলেন হাতে বাকল। নবীজি বলছেন, আব্দুল্লাহ শোন, কেউ যদি আল্লাহর রাস্তায় আসে আর আসার পরে যদি জ্বর হয়েও মারা যায়, আমি নবী বললাম আল্লাহর রাস্তায় প্রচেষ্টারত অবস্থায় যদি জ্বর হয়েও মারা যায়, তাও আল্লাহ তাকে শাহাদাতের মৃত্যু দেন। সুবহানাল্লাহ। নবীজির এই কথা এমন ভাবে কবুল হয়ে গেল। আব্দুল্লাহ জুল বাজাজাইন তাবুক থেকে ফেরার সময় জ্বর এসে গেল। একদিন দুই দিনের জ্বরে তিনি হঠাৎ করে খবর আসলো নবীজির কাছে আব্দুল্লাহ মারা গেছেন। নবীজি এমন আপসেট হয়ে গেলেন। নবীজি গেলেন, যাওয়ার পরে আব্দুল্লাহকে কোলে তুললেন। সাহাবাই কেরাম বলতেছেন, আব্দুল্লাহকে নবীজি এমন ভাবে কোলে নিয়ে গালের সাথে গাল লাগায়, চোখ দিয়ে পানি পড়তেছে, নবীজি তাকে বসে আছেন। শহীদ যে হয় তার জন্য গোসল লাগে না। হযরত আবু বকর তার জন্য কবর করতেছেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য কবর করেছেন। কবর করে তারা দুইজন নিচে নেমেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, নবীজি নিজে হাতে আব্দুল্লাহ তার আদরের সাহাবীকে তাদের হাতের মধ্যে দিলেন, তারা কবরের মধ্যে রাখলেন। কবরে রাখার পরে আবু বকর ওমরকে নবীজি বলছেন, দাঁড়াও। আব্দুল্লাহর দিকে তাকায় নবীজি বলছেন, আল্লাহ, আজকের এই সন্ধ্যা পর্যন্ত আমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি আছি, খুশি আছি। ও আমার রব, আমি তোমার কাছে ফরিয়াদ দিলাম, তুমিও আমার মতো আব্দুল্লাহর প্রতি রাজি খুশি হয়ে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, জীবনে আমি কোনোদিন ঈর্ষা করি নাই, কিন্তু ওই দিন আমার মনের মধ্যে মনে হয়েছিল, আহারে, ওই জায়গাতে আব্দুল্লাহ না হইয়া আজকে যদি আমি হইতাম, এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে। নবী সাক্ষ্য দিয়েছেন আমি রাজি, আর নবী দোয়া করেছেন, আল্লাহ তুমি রাজি হও। আল্লাহ বলতেছেন, ওই বান্দাদের জন্য তুমি যদি সফল হতে চাও, তুমি যদি নবীর ওই দোয়ার মধ্যে নিজেকে শামিল করতে চাও, 1 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর জন্য মুত্তাকি হয়ে যা, আল্লাহ ছাড়া কাউরে ডাকিস না। আর 3 নম্বর, ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর জন্য প্রচেষ্টাকারী হয়ে যা। দুনিয়া একদিক, আল্লাহর হুকুম আমার জীবনে একদিক। কোন বান্দা যদি এই প্রচেষ্টাকারী হয় আর জিহাদের তামান্নাওয়ালা হয়, আল্লাহ তাকে বিনা হিসাবে সফল করে তার জন্য জান্নাত লিখে দিবে। তাহলে প্রিয় ভাইরা, আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা কি আল্লাহর কাছে শপথ করে বলতে পারি যে আমরা আজকের থেকে তাকওয়ার পথ অবলম্বন করে চেষ্টা করব চলার? রাজি আছি ইনশাআল্লাহ? বলতে হবে তাকওয়া
তাকওয়ার পথ অবলম্বন করে চলবো। আমার মুখ থাকবে কিন্তু মিথ্যা কথা থাকবে না। রাজি? মিথ্যা বলবেন, মুখ থাকবে, গালি থাকবে না। রাজি? কুমিল্লার লোক আবার গালি না দিয়ে চলে কেমনে, তাই না ভাই? বৌরে পর্যন্ত ময়াকার ঘিও গয় দীর্ঘই বলে গালি দেয়। হাই রে কপাল পড়া। আমরা গালি দিব আর মুখ থাকবে, গীবত থাকবে না। এই তিনটা শপথ করেন। গালি দিব না, গীবত করব না, মিথ্যা বলবো না। রাজি? ভাই বুঝে রাজি হন, আল্লাহর কাছে রাজি হন, তাহলে আমরা তাকওয়ার পথে ইনশাআল্লাহ আগায়ে যাব। আর আল্লাহ ছাড়া কাউকে আমরা ইবাদতের যোগ্য মনে করি না। কবর, মাজার কেউ আমার ভালো মন্দ করতে পারে না। আর 3 নম্বর, জিহাদের তামান্না নিয়ে চলতে হবে। আল্লাহর রাস্তায় জান মাল খরচ করব, এই মানসিকতা যদি থাকে, আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ বললাম তোমরা সফল হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন।